এক দফা এক দাবি, একের অধিক বিয়ে নয়। পাশার মতো বাঁচতে চাই, কাবিনী টাকা ফেরত চাই। আমাদের দাবি একটাই, এই মুহূর্তে ফোন চাই। আমি তোকে যা কই তাই শোন। আজকে স্কুল পরিদর্শন করতে উপদেশটা আসতে পারে, বুঝতে পারছিস? এই দেখ, এই ক্ষতি না ক্ষতি উপদেশটা আছে নাকি? হে তোরা আমার সাথে স্লোগান দে, এক দফা এক দাবি, মানতে হবে, মানতে হবে, আমাকে দাবি, আমাকে দাবি, মানতে হবে, মানতে হবে, না মানলেই হবে না, হবে না, হবে না, এক দফা এক দাবি, মানতে হবে, মানতে আমাকে হবে। দাবি, আমাকে দাবি। এই রিয়াজ, ওখানে কিসের দাবির কথা বলতেছে? ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা চলেন ভাই, যাই দেখে আসি। আচ্ছা চল তো। আচ্ছা চলেন যাই। আমাকে দাবি, আমাকে দাবি, মানতে হবে, মানতে হবে, মানতে আমাকে হবে। দাবি, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি আপনাদের সমস্যা কি? আপনারা কি দাবির কথা বলতেছেন? এই রিয়াজ, দেখদিন এরা কি দাবির কথা বলতেছে। ভাই এখানে তো বলা হচ্ছে এক দফা এক দাবি, একের অধিক বিয়ে নয়। এ আবার কিরকম দাবি? জীবন যখন এরকম দাবির কথা শুনিনি। তা ভাই আপনি যে দাবিটা করতেছেন এর কারণটা কি? ভাই এর একটাই কারণ, একজন পুরুষ মানুষ 4-5টা বিয়ে করে। কিছু কিছু পুরুষ মানুষ আছে এখন একটা বউ পায় না, যেমন আমি একজন। এই যে আমি চিরকুমার রয়েছি, এখন আমার তো একটা বউ পাচ্ছি না। এই জন্য আমার এখন তোরা অবহেলিত রয়েছে। তাগের পক্ষে আমি এসে দাঁড়াইছি, আমার একটাই দাবি, একটা পুরুষ যেন একটা বিয়ে করতে পারে। তার জন্য আজকে আমার এই দাবিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি থামেন। তামনি, তোমার কি দাবি? সরকার পতন হওয়ার সাথে আব্বু আম্মু আমার কাছে তো ফোন নিয়ে এনেছে। কেন আমাকে ফোন লাগে না? বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, তার জন্য আমাকে ফোন লাগে না। কেন গেম খেলতে হয় না ফোনে আমাকে? তাই আমাকে দাবি একটাই, এই মুহূর্তে ফোন চাই। আচ্ছা সে নাই বুঝলাম। তা চাচা আপনি তো মুরব্বী মানুষ, এই বয়সে আপনার আবার কিসের দাবি? ভাই কি কবার দুঃখের কথা, এই যে লেখা রেতে পড়তে তো পাইতেছেন। পাশার মতো বাঁচতে চাই, কাবিনী টাকা ফেরত চাই। ভাই আমাকে দোষ হলো কাবিনী টাকা দিতে হয়, আবার বোধ দোষ হলো আমাকে ঘাটের থেকে কাবিনী টাকা দিতে হয়। তাহলে চিন্তা করেন ভাই, এই সেদিনকে আমাকে গ্রামে একজন বউ ছেড়েছে, তার বিড়ে বেছে কাবিনী টাকা দিয়ে লেগে। তাই আমার এই একটাই দাবি আপনাদের কাছে, বাঁচার মতো বাঁচতে চাই, কাবিনী টাকা ফেরত চাই। তাই এখন থেকে আপনারা এই নিয়মটা করে দেন, যদি বউ স্বেচ্ছায় তালাক করে, বউ ওই কাবিনী টাকা ছেলে পক্ষর ফেরত দেবে। আচ্ছা আচ্ছা মুরব্বী, আপনি থামেন। তা ভাই আপনার তো চেহারা দেখ শুনতে খুব ভালো, তা আপনার কি দাবি? আমার দাবি তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে প্লাকার্ডে লেখা আছে কি যেন, আমার দাবি একটাই, একের অধিক প্রেম করিলে জয় বল জল বেগুন গড়ে গড়ে। ভাই ভাই আর একটা কথা, আমি যে কত কষ্ট আছি তা আপনারা জানেন না। সেদিনকে ভাই আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে পার্কে ঘুরতে গেছি, আমি আমার গার্লফ্রেন্ডের ফোন চেক করে দেখি আমার মতো আরো 5টা-7টা ছেলের সাথেও কথা কয়। এরকম ভাবে চলতে থাকলে আমাদের মতো সিঙ্গেলরা গোলায় ভাই আপনারা একটু দেখেন আমাদের বিষয়গুলো। তাই আমাদের দাবি মানতে হবে। ভাই আপনারা তো একে একে আমাকে সব কথা শুনলেন, এখন আমাকে দাবি মানতেই হবে। আমাকে দাবি, আমাকে দাবি, মানতে হবে, আমাকে দাবি, আমাকে দাবি, মানতে হবে, মানতে হবে, আমাকে দাবি, আমাকে দাবি, মানতে হবে, মানতে হবে। আমাকে দাবি মানতে হবে। ভাই এরা যেসব অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতেছে আপনাদের কিভাবে বোঝাবেন? ওখানকার অবস্থা তো অনেক ক্রিটিক্যাল। আচ্ছা ওদের বোঝায় দেখি ওরা মানে কিনা। আচ্ছা আপনারা থামেন থামেন, আমরা দেখতেছি আপনাদের বিষয়টা। এই বাইকের কোনো কথা এখনো শোনো না ভাই, আপনাদের কোনো কথা এখন শোনার সময় নেই। আমাকে দাবি মানতেই হবে। আপনারা যদি আমাকে দাবি না মানেন তা আমরা দরকার হলে এখানে অনশনে বলবো, তাতে যাই হবে। কি তোরা কি বলিস? আমাকে দাবি, আমাকে দাবি। এই আপনারা থামেন, আপনাদের এই দাবি দেওয়া এতদিন কোথায় ছিল? এতদিন আপনারা এই দাবিগুলো উপস্থাপন করেননি কেন? সরকার প্রধান হতে পারলো না কিছুদিন, আপনারা যত সব এই যে অযৌক্তিক দাবিগুলো এখন উঠাচ্ছেন, এখন আপনাদের বিবেক দিয়ে বলেন এই দাবিগুলো কি যৌক্তিক? আমার কথা শোনেন ভাই, এই যে আপনারা এই অযৌক্তিক দাবিগুলো নিয়ে আন্দোলন করতেছেন, এই আন্দোলনের জন্য আমার আপনাদের সমগ্র দেশের যে কত বড় ক্ষতি হচ্ছে সেটা তো আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা এই ফালতু কাজগুলো আর করেন না। এই যে এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন স্বাধীনতা অর্জন করেছে, এটা কিসের জন্য? আপনাদের আমাদের ভালো থাকার জন্য। আর এখানে যদি আপনারা কোনো অযৌক্তিক আন্দোলন নিয়ে দাবি উঠান তাহলে কিন্তু দেশটা সে আগের পর্যায়ে চলে যাচ্ছে। তাই আপনারা এই অযৌক্তিক দাবি না করে যুক্তিসঙ্গত দাবি করেন, সরকারের কাছে উপস্থাপন করেন, সরকার অবশ্যই মেনে নেবে। আর একটা কথা বলি ভাই, আপনারা যে যার মতন ঘরে ফিরে যান, তা না হলে এতে বিপরীত হতে পারে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে আপনারা এমন কোনো অযৌক্তিক দাবি উপস্থাপন করে আন্দোলন সংগ্রাম বা নৈতিক অধিকারের কথা বলে দেশকে বিপদের মুখে ফেলে দিয়েন না। এ দেশটা আপনার, আমার, আমাদের সকলের। তাই বলে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হলেও আপনারা এমন অমানবিক কাজ থেকে বিরত থাকুন।